Assalamu alaikum. Today I am with my mentor. He is none other than Joel Chandra Dada. And today is the first time we have met face to face. I have been watching his videos last 4 years. And last 4 years I have been waiting to meet him. I invited him so many times to Kumilla City. Dada said to me that Dada, if I get any opportunity, I will definitely come to Kumilla. But I didn't wait for the date. I have finally come to Dhaka, and this is our first time we have met face to face, right? This is our first. Oh my god, so powerful. So আসলে প্রথম উদাহরণ যে তার জায়গা থেকে শুরু করেছিল জাহিদ ভাইয়ের সাথে আমার প্রায় কত বছর হবে? 4 বছর। 4 বছরের বেশি। 4 বছরের বেশি, যারা কম না। 4 বছরের সম্পর্ক, আজকে প্রথম সরাসরি দেখা। এটা আসলে যে কি পরিমাণের একটা এক্সপেরিয়েন্স, ভালো লাগা, এটা আসলে অসুস্থ থেকে আমি সুস্থ হয়ে গিয়েছি। It's totally unbelievable for me. And জাহিদ ভাই যে উদাহরণটা তৈরি করছে, এটা আসলে মানে আমার কাছে বিশাল বড় একটা পাওয়া বলে আমি মনে করি। অবশ্যই জাহিদ ভাই, মানে আমি একটা নিজেকে মনে করি কি মনে, যে আমি একটা উছিলা হয়তো বা ছিলাম যে আমার ভিডিও থেকে জাহিদ ভাই শুরু করছে, বাট দ্য ওয়ে হি হ্যাজ ডেভেলপড হিমসেলফ and the place he has come from is completely actually unbelievable. ওকে, কোনা যে প্রত্যেকটা জিনিসে একটা শুরু থাকে, মানে কেউ একজন হয়তো পুশ করে, আর আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে কে আপনাকে পুশ করেছিল, দয়ালদা। আমি যখন দয়ালদার কিছু ভিডিও দেখি, আমি ওনার সকল ভিডিও, ওনার ইউটিউবে একটা চ্যানেল আছে দয়াল চন্দ্র নামে, তো আপনারা যারা ভিডিওটি দেখবেন, সো আপনারাও হয়তো বা তার আগের ভিডিওসগুলো দেখতে পারেন। সে হচ্ছে সকল টিপস অ্যান্ড টেকনিক্সগুলো শেয়ার করেছে। আমি হচ্ছে সকল ভিডিওগুলো ডাউনলোড করতাম আর কি, ডাউনলোড করে ভিডিওগুলো দেখতাম, যে সে যেভাবে বলতো। দাদা আমার এখানে একটা ভিডিওতে বলছিল যে তোমাকে টু ডু লিস্ট লিখতে হবে আর কি, যে তুমি কি প্ল্যানিং করতে চাও বা কি আগামীকালকে কি করবে, এটা লিখে রাখবা, ওই অনুযায়ী কাজ করবা, তারপর চিন্তা করবো যে কত % কাজ তুমি করেছো। আর আমি মানে ওই দিন থেকে আজও পর্যন্ত আমি সেম কাজটা করে যাচ্ছি। আর কাজটা করার পরে দ্য বেনিফিট আই এম গেটিং, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইটস রিয়েলি অ্যামেজিং। আর কোনা যে যাই হোক, দাদার সাথে আমার ওরকম আগে ফেস টু ফেস মিট করার কোনো সুযোগ হয়নি, বিকজ দাদা ইজ ফ্রম পঞ্চগড়, আই এম ফ্রম মাদারীপুর। পড়াশোনার মানে জন্য থাকে হচ্ছে কুমিল্লা। তোমরা তো সবাই কুমিল্লার মানুষ বলে জানে। এখন থেকে আসার পরে অনেকে বলতেছে যে মানে কুমিল্লায় মনে হয় যে তুমি মনে হয় কুমিল্লা, আসলে আমি কুমিল্লা না, আমি হচ্ছে মাদারীপুরে। যাই হোক দাদা, এখন দাদার একটা কথা ছিল যে হয়তোবা আমি হচ্ছে কিছু মানুষকে স্বপ্ন দেখাবো, তারা হচ্ছে এটাকে বাস্তবায়ন করবে। এখন দেখা গেছে যে আজকে হয়তোবা আমি সিরিয়াসলি নিয়েছি, দাদা যে কথাগুলো বলতো, হয়তোবা আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট পেয়েছি। দাদার কথা আরো যারা বেশি সিরিয়াসলি নিয়েছে, তারা আমার চেয়ে বেশি রেজাল্ট পেয়েছে। হয়তোবা এখন হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশে ইংরেজি নিয়ে কাজ করছে। গতকালকে দেখলাম যে একটা লোক ঈদের কাজ করতেছে, সে ইংলিশ বলতেছে, মানে আমার এত ভালো লাগছে। মানে আমিও দেখছি ভাইকে, আমি মনে হয় লাভ রিঅ্যাক্ট দিছি, হয়তো বা কমেন্টটা মনে করা হয় নাই, গেছে আমি দেখছি। অ্যান্ড এই বিষয়গুলো আসলে মানে কি বলবো, যে আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা কিভাবে কোন দিকে নিয়ে যায়, বাট আই এম ভেরি হ্যাপি ফর অল। আর দাদার সাথে যখন আমার কথা হইতো আর কি, অনেক কথা হইতো, দাদা বলতো যে দাদা আমার হচ্ছে একটা স্বপ্ন যে এক সময় বাংলাদেশে অনেক স্টুডেন্ট তারা হচ্ছে আমার মতো ভিডিও করবে, তারা হয়তো বা মানে হীনমন্যতায় ভুগবে না, সে জমিতে কাজ করতেছে, ওখানে ইংরেজি শিখতেছে। আমরা তো জানি যে শেখার কোনো শেষ নেই, আর শেখার যদি মন মানসিকতা থাকে যে কোনো এনভায়রনমেন্টে শেখা যায়। কিন্তু আমারও ইচ্ছাটা পার্সোনালি ছিল, ইংরেজির প্রতি একটা প্যাশন ছিল দাদার ভিডিওসগুলো দেখে। তো যাই হোক, আজকে মোটামুটি একটা জায়গায় আসছি। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আর কিপ মি ইন ইউর প্রেয়ার্স সো দ্যাট ইন ফিউচার অফ কোর্স আই ক্যান বি ড্যাশ না, বিশাল বড় কিছু একটা হতে হবে। তো এখন বিষয় হচ্ছে তোমার কেমন লাগছে না আমার সাথে দেখা করে? আরে ভাই, তোমার সাথে কেমন লাগে, তুমি তো সেই মানুষ। এখন ঘটনা হচ্ছে, আমি আগে থেকে জাস্ট জাহিদ ভাইকে দেখতাম, ওনার ভিডিওগুলো দেখতাম, প্রতিদিন ভিডিও বানাইতো মোবাইল হাতে নিয়ে, প্রতিদিন দৌড়াদৌড়ি করে ভিডিও চলতো, আমি ভিডিও দেখতাম, কমেন্ট করতাম। তো এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে জাহিদ ভাইয়ের সাথে আজকে সরাসরি দেখা হলো। এটা হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটার কোনো ঠিকই ছিল না যে আসলে আজকে আমাদের দেখা হবে অথবা এমন কিছু একটা হবে। গতকালকে রাতে 11:30 আগে কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা ছিল। কি ছিল? ইচ্ছা ছিল। কালকে দাদা যখন তুমি মনে করো ঢাকা আসতেছিল, তখন আমার কাছে মনে হচ্ছে যে সুযোগটা আমার মিস, মানে সবসময় ঘুরতেছিল। পরে রাতে যাই হোক, বাই দ্য গ্রেস অফ অলমাইটি ফাইনালি উই আর ফেস টু ফেস। আমার খুব ইচ্ছা ছিল দাদার সাথে দেখা করার জন্য, কারণ আমার ইচ্ছা ছিল থেকে এত অনুপ্রেরণা পেয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে সফল। মানে এটা বলতে কোনো দুঃখ নাই, কারণ আমার যত অভাব অনটন ছিল সবগুলো শেষ বিকজ অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এই ইন্সপিরেশনটা আসছে দাদা থেকে। সো আমি চাই যে দাদার স্বপ্নগুলো মানে আমরা বাস্তবায়ন করবো, রাইট?
হ্যাঁ, আমার এটাই ইচ্ছা। আমার আলাদা অন্য কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে, প্রথম ইচ্ছা ছিল নিজের জায়গা থেকে কিছু একটা করতে হবে, নিজেকে শিখতে হবে। কারণ একটা ঘুমন্ত মানুষ অন্য একটা ঘুমন্ত মানুষকে জাগাইতে পারে না। তাকে আগে ঘুম থেকে জাগতে হবে, তারপর সে আরেকজনকে ঘুম থেকে জাগাইতে পারবে। তো আমি নিজের চেষ্টা থেকে মানে নিজেকে জাগানোর চেষ্টা করেছি। এখন এই জায়গা থেকে আমি আরও অন্যান্য যারা ঘুমাচ্ছে তাদেরকে ডাকানোর চেষ্টা করতেছি আর কি। সো আই হোপ দ্যাট ওয়ান ডে অল দ্য youths of our country, they will wake up from their sleeping mode. And I believe that every person, every youth, they have a potential inside of them, and I want them to use the full potential of themselves. আজকে ক্যাপিটাল মানে ঢাকার রাজধানীতে এসে ইংরেজি বলতেছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম। অন্যরকম না, ব্যাপারটা অন্যরকমই আর কি একটু। অ্যান্ড আরো অন্যরকম হচ্ছে কারণ হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে আজকে বসে আছি। যাই হোক, আমাদের দেখাটা কিন্তু ক্যাপিটাল শহর হয়েছে, বাংলাদেশের ক্যাপিটাল শহর হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই এম ভেরি গ্ল্যাড টু মিট দয়াল চন্দ্র দাদা। বাকি কথাগুলো পরবর্তীতে হচ্ছে, ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন। আর আমি মনে করি যে আমার যে ফ্যান ফলোয়ার, এগুলো হচ্ছে দয়াল দাদা ডাবল ফলোয়ার। সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। ওকে, অলরাইট।